প্রচুর দোয়া করে যাচ্ছেন, কাঁদছেন, ভাবছেন, বলছেন। মোনাজাতে অশ্রুর টইটম্বুর ঘটছে, তবুও কেন যেন দোয়া কবুল হচ্ছে না। অধীর আগ্রহে বসে আছেন, অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না। অন্তর ভেঙে যাচ্ছে, কিন্তু আপনার মুখ বন্ধ। কেউ জানছে না আপনি কাঁদছেন। নীরবে নিভৃতে মহান রবের সহিত একান্ত আলাপ চালিয়ে যাচ্ছেন, নিয়মিত না হলেও অনিয়মিত। অশান্ত মনকে শান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, সবর শিখছেন। আপনি হয়তো জানেনই না, আল্লাহ তাআলা আপনার দোয়া অনেক আগেই কবুল করে ফেলেছেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র আপনার সবর মাত্রার পরিস্থিতি দেখছেন। আচ্ছা বলুন তো, পরীক্ষায় কখনো ফার্স্ট হয়েছেন? নয়তো কোনো প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিলেন? মনে আছে কি? প্রথম স্থান অধিকারীর নাম নেওয়ার পূর্বে শিক্ষক বা উপস্থাপক কিছুক্ষণ সময় নেন। প্রথম স্থান অধিকারী হচ্ছে এই কথা বলে লম্বা একটা সময় নিয়ে সবাইকে টেনশনে ফেলে দেন। সবাই কেবল বিড়বিড় করে আল্লাহ তাআলাকে স্মরণ করে তখন। সেই মুহূর্ত দেখেছেন কখনো? জি, সামান্যই এই বিরোধিতাই বোধ করি চলছে আপনার জীবনে। আল্লাহ তাআলা ওনার গোলামের দোয়া কবুল করার ক্ষেত্রে একটু সময় তো নিতে পারেন, তাই না? নিশ্চয়ই মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু তাআলা পরম করুণাময়, অসীম দয়ালু। উনি আমাদের নেক ইচ্ছা বাসনাগুলো কখনোই ফিরিয়ে দেন না। একটু সময় লাগবে, কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ।